গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, উত্তরপাড়ার পৌরসভার ভ্যাটের গাড়ির ধাক্কায় মৃত শিশু, পথ অবরোধ স্থানীয়দের। উত্তরপাড়া কতরং পৌরসভার ভ্যাটের গাড়ি চাপা দিল এক শিশুকে। বাড়ির সামনে রাস্তায় খেলছিল 3 বছরের শিশুটি। জনবহুল এলাকা, ঊর্ধ্বশ্বাসে গাড়িটি রাস্তার উপর দিয়ে চলে যায়। চাপা পড়ে যায় শিশুটি। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এলাকার মানুষ মৃত শিশুর বাবা মাকে নিয়ে রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে আসেন পৌরপ্রধান দিলীপ যাদব। স্থানীয়রা জানান, গাড়ির চালক কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছিল। পৌরপ্রধান দিলীপ যাদবের আশ্বাসে অবরোধ ওঠে। এই বিষয়ে দিলীপ বাবু কি বলছেন শুনবো। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের ঘটনা। একটি শিশু সে একটি অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে। আমাদের পরিচিত পরিবারই এবং এই কড়াই ফ্যাক্টরির কাছে এই ঘটনা ঘটেছে। আমরা যা যা নিয়ম মেনে পুলিশের করা উচিত এবং যার যার বিরুদ্ধে তাদের যে মত, সেই মতকে গুরুত্বপূর্ণভাবে মর্যাদা দিয়ে সেই দপ্তর কাজ করবে। ইতিমধ্যে একটু ড্রাইভার গ্রেপ্তারও হয়েছে। যখন অ্যাক্সিডেন্ট হয় তারপরে তো প্রাথমিক স্তরে দেখতে হয় যে এটা ধরে নেওয়া হয় যে ড্রাইভারের ভুল এবং পুলিশ তাকে কাস্টাডিতে নিয়ে নেয়। ইতিমধ্যে পুলিশ সেটা কাস্টাডিতে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। রামনবমী উপলক্ষে প্যান্ডেলে বর্ণাঢ্য শোভাযাত্রা। রামনবমী উপলক্ষে ব্যান্ডেল মোড় থেকে বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো। গেরুয়া পতাকা হাতে তলোয়ার নিয়ে কর্মীরা পথে বের হয়। ব্যান্ডেল পাকুড়তলা থেকে হুগলির মোড় হয়ে বর্ণাঢ্য পদযাত্রা যায়। হাজারখানেক কর্মী সমর্থক বর্ণাঢ্য পদযাত্রায় পায়ে পা মেলান। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি ও হাওড়াতে উচ্চ পদস্থ পদে রদবদল আরপিএফ এর। তারকেশ্বর আরপিএফ এর রদবদল। পূর্ব রেলওয়ে শাখা তারকেশ্বরে রেল আরপিএফ ওসির রদবদল হলো। তারকেশ্বর আরপিএফ ওসি অনিল কুমার মিশ্রা আনুমানিক 3 বছর কাটানোর পর সরকারি নিয়ম অনুসারে তিনি বদলি হয়ে চলে যাচ্ছেন বালিগঞ্জ রেল স্টেশনে। তার জায়গায় নতুন তারকেশ্বর রেলওয়ে আরপিএফ ওসি পদে নিযুক্ত এলেন রাজকুমার গুপ্তা। জানা গেছে, এতদিন তিনি আসানসোল স্টেশনে দায়িত্বভার সামলে এসেছেন। এই দিনে বিদায় পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর রেলওয়ে আরপিএফ নতুন ওসি রাজকুমার গুপ্তা, হাওড়া রেলের আরপিএফ ইন্সপেক্টর প্রশান্ত ভট্টাচার্য, পূর্ব রেলের শাখা তারকেশ্বরে আরপিএফ ও জিআরপি এর সমস্ত স্টাফেরা।
তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ডানকুনিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রতিবাদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকে হুগলির চণ্ডীতলায় ফামের পদসভা অনুষ্ঠিত হলো। সকাল থেকেই সারা চণ্ডীতলা চত্বরে ফামের হলুদ পতাকায় চণ্ডীতলা চত্বর ছেয়ে যায়, আর সন্ধ্যাবেলা এই পদসভা শুরু হয় চণ্ডীতলা এল লাইন বাস স্টপ অঞ্চলে। গতকালে এই পদসভাকে মূলত নেতৃত্ব দেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন হুগলির ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শাবনম, উপপৌরপ্রধান প্রকাশ লাহা, ফামের রাজ্য সম্পাদিকা রিয়া দে মল্লিক, সুদীপ লাহা, কৌশিক শীল, চণ্ডীতলার বিধায়ক সাতিক খন্দকার, রাজ্য তৃণমূল সাংসদ পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই পথসভা বিষয়ে নিয়ে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি আরো কি জানাচ্ছেন শুনবো। অনেকদিন পরে আমরা চণ্ডীতলা M9 বাস স্ট্যান্ডে ভোটের পরে, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অনেক সোশ্যাল মিডিয়া কমিউনিটি দেখেছি যারা শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে, কিন্তু ফ্যান তো করে দেখালো। লন্ডনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, ফ্যান তো প্রথম রাস্তায় নেমে দেখালো। আমার মনে হয় এটা সকলের মডেল হওয়া উচিত। আমরা নামলো এবং প্রথম হাজিরার মোড়ে গত কয়েকদিন আগে পবিত্র ঈদের দিন সন্ধ্যাবেলায় একটি সভার মাধ্যমে প্রতিবাদ করলেন, এবং সেই সভাতে তারা বারবার বলেছিলেন আমাদের অনুপ্রেরণার কেন্দ্রস্থল হচ্ছে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি চোখে আঙুল দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের বলেছেন যে প্রিয় নেত্রী যেখানে অপমানিত হবে সেখানে ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে থাকলে হবে না, মানুষ ঘুমিয়ে থাকলে হবে না, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের ঘুমিয়ে থাকলে হবে না। এবং সেই কথার অনুরণন তুলে ফ্যাম পথে নামলো। মানুষ, শত শত মানুষ সেদিন বক্তব্য শোনার জন্যে রাস্তায় এলো, এবং তারা এই নেত্রীর অপমানকে কেউ সহ্য করলো না। তাই প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে আজকে ফ্যাম ফর টিএমসি যেভাবে আজকে তাদের দ্বিতীয় সভা চণ্ডীতলায় করলো হুগলি জেলার, এবং এই সভায় যেভাবে কাতারে কাতারে মানুষ এসেছিলেন, এই সভার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন বা আমাদের ইন্সপিরেশন বলতে পারেন, অনুপ্রেরণা বলতে পারেন, মূলত যার ঐকান্তিক ইচ্ছা বলুন বা যার নির্দেশে আমরা এই সভা করেছি তিনি আমাদের। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।